কলকাতার ময়দান, যেখানে চারপাশে শুধু সবুজ খোলা আকাশ আর মানুষের ভিড়, কিন্তু এই জায়গাটা সব সময় এমন ছিল না। চলুন ফিরে যাই কয়েকশো বছর আগে, যখন কলকাতা নামে কোনো শহরই ছিল না। না ছিল বড় রাস্তা, না ছিল উঁচু বিল্ডিং, না ছিল আলো ঝলমলে শহরের জীবন। এই পুরো জায়গাটা নদীর ধারের একটা নিচু জমি ছিল, ঘন জঙ্গল আর জলাভূমিতে ভরা একটা প্রাকৃতিক ভূমি। এখানে মানুষ থাকতো, কিন্তু শহরের মতো নয়, ছিল ছোট ছোট গ্রাম। এই অঞ্চলের প্রধান তিনটি গ্রাম ছিল সুতানুটি, কলিকাতা আর গোবিন্দপুর। আজকের ময়দানের জায়গাটি মূলত পড়তো গোবিন্দপুর গ্রামের মধ্যে। এখানে মানুষ মাটির বাড়িতে থাকতো, চাষবাস করতো, নদী থেকে মাছ ধরতো। ছিল এক ধীর সাধারণ গ্রামীণ জীবন। এই জমি এতটাই নিচু ছিল যে বর্ষা এলেই জল জমতো, চারিদিকে কাদা, জল আর সবুজে ভরে যেত। কিন্তু কে জানতো এটাই হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম শহরের কেন্দ্রবিন্দু। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। তখন ভারতে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্যবসার অজুহাতে তারা ধীরে ধীরে দখল করে নিতে শুরু করলো এই সব অঞ্চল। ইংরেজরা বুঝতে পারে এই সব জায়গা তাদের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ, তাই তারা এখানে তৈরি করলো এক বিশাল দুর্গ, ফোর্ট উইলিয়াম। কিন্তু দুর্গ বানালেই তো শুধু হবে না, চারপাশে নিরাপত্তা দরকার। তাই তারা বড় সিদ্ধান্ত নেয়, পুরো গোবিন্দপুর গ্রাম সরিয়ে দেয়, জঙ্গল কেটে ফেলে, সব বাড়িঘর ভেঙে দেয়, চারপাশে একেবারে খালি করে দেয়, যাতে দূর দূর থেকে কোনো শত্রু এলে সহজেই দেখা যায়। আর সেই খালি এবং পরিষ্কার জমিটাই ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল খোলা প্রান্তরে, যেটা আজকের ময়দান। সময়ের সাথে সাথে এই ময়দান বদলে যায়। এটা হয়ে ওঠে মানুষের জায়গা, খেলার মাঠ, ঘোড়দৌড়ের জায়গা, হাঁটার পথ, আড্ডার কেন্দ্র। এখানেই গড়ে ওঠে কলকাতার ফুটবল সংস্কৃতি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, যাদের নাম আজও বাঙালির আবেগ। শুধু ইতিহাস নয়, ময়দান আর তার আশেপাশে বহু সিনেমার শুটিং হয়েছে। বাস্তব আর পর্দার গল্প এখানে একসঙ্গে মিশে গেছে। আজ যদি আপনি ময়দানকে দেখেন, এটা শুধু একটা মাঠ নয়, এটা সেই জায়গা যেখানে একসময় ছিল জঙ্গল, ছিল এক গ্রাম, ছিল সাধারণ মানুষের জীবন। আজ সময়ের সাথে সাথে সেই জায়গা হয়ে উঠেছে শহরের হৃদয়ে। জঙ্গল থেকে শহর, গ্রাম থেকে ইতিহাস, এই হলো ময়দানের আসল গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন।